আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আরও একটি নতুন রেসিপি শেয়ার করব। তো আজকে হচ্ছে একদম দেশীয় মাছ দিয়ে টমেটো আর বগুড়ার নতুন আলু দিয়ে একটা গা মাখা ঝোলের রেসিপি শেয়ার করব। তো ফার্স্টেই ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন একটু লবণ আর হলুদ দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে মাছগুলোকে মাখিয়ে রাখবো। আর এইখানে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে মরিচ আর পেঁয়াজ আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে কিছু সময় ধরে ভাজবো। তারপরে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, যে যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো লবণ দেওয়ার পরে তারপরে দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট। আদা রসুন আমি পাটাতে বেটে নিয়েছি। তো সব মশলাগুলো একসাথে করে দিয়ে এখন সুন্দর করে তেলের উপরে ভেজে নিব। আর সামান্য পরিমাণ একটু কালার আসার জন্য জাস্ট একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন সব মশলাকে একত্রে সুন্দর করে কষিয়ে নিব। তো মশলাগুলো বেশ সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে তারপরে এই যে লাল আলুগুলা আমি ছিলে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আলুগুলো যখন কষানো হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলোকে, দিয়ে আলুর সাথে সুন্দর করে কষাবো। তো ইন্ডাকশন চুলায় এর সমস্যাগুলো হয় যে তরকারি নাড়তে গেলে দেখা যায় যে কড়াইগুলা সরে যায় চুলা থেকে। যেহেতু গ্যাসের চুলা না, গ্যাসের চুলায় তো সুন্দর মতো পাতিলগুলা আটকে থাকে, আর ইন্ডাকশন চুলায় এরকম সরেই যায়। তো যেহেতু মাছটা আমি ভেজে ব্যবহার করি নাই, সেই জন্যই অল্প তেলের মধ্যে আর অল্প ঝোল আকারে, মানে একটু পানি পানি আছে নিচে, ওটার মধ্যে একটু বেশ কিছু সময় ধরে আলতোভাবে নেড়ে নেড়ে মাছটাকে কষিয়ে নিলাম। তাহলে হয় কি, মাছের মধ্যে লবণ হলুদ বা মশলাটা সুন্দরভাবে ঢুকে, তাহলে কাঁচা মাছের যে একটা টেস্ট মানে ওরকম থাকে না, মানে মাছটা খেতে আর কি ভালো লাগে। এই জন্য একটু সময় নিয়ে মাছটা এভাবে কষিয়ে রান্না করলে দেখা যায় যে মাছের যে কাঁচা মাছের যে পুষ্টি গুণাগুণ সেটাও পাওয়া যায়, প্লাস তার সাথে দেখা যাচ্ছে যে মাছটা খেতেও কিন্তু ভালো লাগে, দুটোই কিন্তু হয়। তো তরকারিটা বেশ সুন্দর হয়েছিল, দেখতেও যেমন কালারফুল ছিল সেরকম খেতেও অসাধারণ হয়েছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।